রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তা আজকে হলো রবিবার, আজকেও আমাদের কিন্তু নিরামিষ, কেননা আজকে হলো অঘ্রাণ মাসে ইতু পুজো, সেই ইতু পুজো আজকে। তাই জন্য আমরা গোটা অঘ্রাণ মাস না ওই নিরামিষই খাই রবিবারটা। সেই জন্য এবারে সকালে তো আগে টিফিনের ব্যাপার আছে, ছেলে মেয়েদের টিফিন দিতে হবে। তার জন্য এখন ছেলে মেয়ের জন্য টিফিনই করছি। ছোটো মেয়ে আর ছেলে খাবে, ওই জন্য ভাবলাম একটু পাস্তা করে দিই। তা আমি ঝটপট করে কিভাবে পাস্তা করি দেখো। এই যে পাস্তাটাকে আগেই জলে সেদ্ধ করে নিয়েছি, আর অল্প একটু তেল দিয়ে পাস্তাটা দিয়ে দিলাম। হ্যাঁ, কোনো ফোড়ন কোনো কিচ্ছু দেবো না। তা কোনো পেঁয়াজ বা ডিম কিছু না, শুধু জাস্ট তেলের মধ্যে পাস্তাটা আমি দিয়ে দিলাম। এবার এই পাস্তাতে আমি এক এক করে সব সস দেবো। কী কী দেবো বলো তো? যেমন দেবো ধরো টমেটো সস, তারপরে পাস্তা সস, তারপরে মায়ো, চিলি সস, আর মানে রেড চিলি সস যেটা সেটা, আর সয়া সস। এই সসগুলো দেবো। এছাড়া দেবো পাস্তা মশলা দেবো না, আমি ম্যাজিক মশলা দেবো, ম্যাগি মশলা যেটা সেটা দেবো। আর দেবো হচ্ছে তোমার ওই গোলমরিচ গুঁড়ো একটু, আর দেবো হচ্ছে সিজলার, পাস্তা সিজলার, ব্যাস। এই পাস্তা সিজলিং যেগুলো হয় সেগুলো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নেবো, ব্যাস পাস্তা হয়ে গেল। আর এইটা খেতে আমার ছেলেমেয়েরা ভীষণ ভালোবাসে। তা চলো, ছেলেমেয়েদের টিফিন হয়ে গেল, এবার তো আমাকে কিছু খেতে হবে না। না খাটলে খাবো মানে খাটবো কী করে? সংসারে খাটার জন্য তো শরীরে জোর দরকার, আর তার জন্য কী দরকার? পেটে খাবার। তা সেই জন্য এবার আমার টিফিনটাও করছি। আর তোমরা তো জানো সকালে আমি স্মুদি খাই, তাই স্মুদিটাই বানাচ্ছি। আর স্মুদিতে তো ওই যে কলা, আপেল, খেজুর, ওটস, টক দই এগুলো সব দিয়ে দেবো, দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে স্মুদিটা বানিয়ে খাবো। তারপর টিফিন খেয়ে তারপরে আবার সংসারের কাজে লেগে পড়বো। আজকে ভাবছি, কালকে না একটা রাত্রিরে জিনিস কিনে এনেছি। কী বলো তো? ওই যে ছোটো যে একদম সিলিন্ডার সমেত যে গ্যাস ওভেনগুলো হয় না, ওইটা কিনে এনেছি আমার ঠাকুরের ভোগ করার জন্য। কেননা আমার ইন্ডাকশানে ভোগ করতাম, আর ইন্ডাকশানে করাটাও পাতলা হয়ে গেছে। আর ইন্ডাকশানে সত্যি কথা বলতে অত ভোগও করা যায় না। তা ওই জন্যই ওই দেখো এই যে এই গ্যাসটা আমি কিনে এনেছি কালকে রাত্রিরে ঠাকুরের ভোগ করার জন্য। আর আমার কাছে তো সবই বেশিরভাগ স্টিলের সিলভারেরই বাসন বেশি, আর ওই একটা ইন্ডাকশানের করা আছে, ওতে কি আর সব রান্না ভোগের হয়? তাই জন্য এটা নিয়ে এসেছি। তা প্রথমে তো যেহেতু নতুন গ্যাস ওভেন, ওই জন্য ভালো মানে গ্যাস ওভেনে সিঁদুর পুড়িয়ে একটু নমস্কার করে নিয়ে তারপরে রান্নাটা চাপাবো। আর ভাবছি নতুন গ্যাসে প্রথমেই ঠাকুরকে আগে পায়েস করে দিই, মিষ্টির বলতে পায়েস করে দিই, মানে ক্ষীর যেটা চালে সেটাই করে দেবো। তারপরে ভোগ রান্না করবো, আর যেটাই ঠাকুরকে ভোগ দেবো সেটাই আমরা দুপুরে খাবো। কেননা যেহেতু আজকে ভেজ, কোনো নন ভেজের ব্যাপারই নেই, তাই জন্য ঠিক করেছি যে আজকে দুপুরে ঠাকুরকে যেটা ভোগে চড়াবো সেটাই আমরা দুপুরে খাবো। আর চলো দেখো, আমি সিলিন্ডারে একটু সিঁদুর দিয়ে, সিঁদুরের টিপ দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে তারপর নমস্কার করে এবার আমি আগুনটা জ্বালাবো, জ্বালিয়ে পায়েসটা বসিয়ে দেবো। তারপরে পায়েস করে নিয়ে আমার ঠাকুরের সেবা দিয়ে ঠাকুরকে প্রথমে পায়েস ভোগ দিয়ে দরজাটা বন্ধ করে দেবো। আর এমন জোর গ্যাসটা জ্বলে উঠলো না, হুট করে হাতে খুব জোর আগুনের অলকানিটা লাগলো। তা যাই হোক, এবারে ওই চলো পায়েসটা করে ঠাকুরকে করিয়ে নিয়ে ঠাকুরকে একবার পুজো দিয়ে তারপরে আবার ভোগে বসবো। তারপরে দুপুরে আমার কুঞ্জবিহারী আর কুঞ্জবিহারী আর গোপাল সোনাদের ভোগ দেবো, দিয়ে তারপরে আমরা সেই ভোগটা খাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর দুপুরে কি ভোগ করছি সেটাও তোমাদের বলবো। আর ততক্ষণ তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করি। জানো তো, মানুষের বিপদ যে কোথা দিয়ে আসে, কিভাবে আসে, কেউ বলতে পারে না। তা আমার যে ছোটো মেয়ের যে রেসটি হলো, তা তখন এসেছিলো, তোমাদের খেয়াল নেই, আমার ছোটো মেয়ের মার শাশুড়ি আশীর্বাদ করেছিল, তার ছেলেও আশীর্বাদ করেছিল, তোমাদের বলেছিলাম, দেখিয়েওছিলাম। তা সেই ছেলেটা, মাসিটা তো মারা গেল, মানে আমার মেয়ের রেসটির
1 মাসও হয়নি তার মাথাতেই মাসিটা মারা গেল ষষ্ঠীর দিন, দুর্গাপুজো ষষ্ঠীর সময় মাসি মারা গেল। আর তারপরে আবার এই 2 দিন আগে আমার যে মেয়ের আর কি, যে মাসতুতো ভাসুর হবে আর কি, ভাসুরই হবে, তা সে কী করেছে, তখন রাত্রির প্রায় 3:30 4টের সময়, ওদের তারাপীঠে বাড়ি তো, তা ওদের ওখানে কার্তিক পুজো ভাসান হয় নাকি খুব ভালো করে। তা সেই কার্তিক পুজোর ভাসান দেখতে গেছে অন্য একজনের ছাদে। এবার ওখানে কি বলো তো, 2 ফুট ছাড়া ছাড়া একটা করে ছাদ আছে গায়ে গায়ে। তা ও কী করেছে, প্রতিবারই ওরকম যায়, কিন্তু সেদিন কি হয়েছে, এক ছাদ থেকে আরেক ছাদে লাফাতে গেল, গিয়ে ছাদ থেকে সে পড়ে গেছে। দেখো পায়েসটা কিন্তু আমার হয়ে গেছে, আমি চাপা দিয়ে রাখলাম। আর এই যে এখানে একচোট ঠাকুরকে পুজো হয়ে গেছে, প্রথমে পায়েসে ভোগ দিয়ে দিয়েছি, সব ঠাকুরকে আমি পায়েস দিয়েছি ভোগে। তারপরে এবার দুপুরের ভোগ আবার চাপাবো। তা যেটা তোমাদের বলছিলাম যে ওই ছাদ থেকে পড়ে যায়। আর ছাদের ফাঁকটা কিন্তু একটুখানি, মানে পড়ার কথাই নয়, কিন্তু ওই যে বললাম নিয়তি কখন কার কপালে কী লিখে রাখে সে তো একমাত্র নিয়তিই জানে, আমরা কি করে বলবো বলো। আজ এখনই ঠিক আছি, কাল কেমন থাকবো কেউ বলতে পারি না। আজ তোমাদের সঙ্গে গল্প করছি, ব্লগ করছি, কাল হয়তো না থাকতেও পারি, এইটাই হচ্ছে নিয়তি। তো তা ওইখান দিয়ে পড়ে না মানে বীভৎসভাবে চোট পেয়েছে। কি কপাল ভালো যে মাথার পেছনে লাগেনি, মাথার সামনেটা পুরো ফালি হয়ে গেছে, এমনকি গিলুটা পর্যন্ত দেখা যাচ্ছিল। একদম গোটা একটা চোখের নিচ থেকে, কপাল থেকে একদম মাথার মাঝখান অবধি ফেটেছে। আর মানে অনেকগুলো 40-42টা শুধু সেলাই পড়েছে। তা সে এসেছে হচ্ছে ওই আমার মেয়ের শ্বশুর বাড়িতে, সেখানেই আছে, ওখান থেকে ডাক্তার দেখাচ্ছে, ওই জন্য আমাদের এখানে পিজি আছে, পিজিতে দেখাচ্ছে। তা সেই জন্য এখানে আছে। তা বিকেলে ওকেই আমরা দেখতে যাব আজকে। দেখতে যখন যাব নিশ্চয়ই তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করবো। দেখো এইসব জিনিস তো আর শেয়ার করবার নয়, সবাই হয়তো না দেখতেও পারে এইসব জিনিস, আমি নিজেই দেখতে পারি না, আমি আবার তোমাদেরকে কি বলবো, আমি নিজেই এসব একদম দেখতে পারি না। তাকেই আজকে বিকেলে দেখতে যাব, সেই জন্য তোমাদের একটু ঘটনাটা বলে রাখলাম যে বিকেলে কোথায় যাব। তা দেখো দুপুরে ভোগ চাপিয়ে এখন, সকালে ঠাকুরকে ভোগ দিয়ে এখন দুপুরের ভোগও চাপিয়ে দিয়েছি। আর দুপুরে তো করছি হচ্ছে এই যে পনির দিয়ে আলু দিয়ে করব মাখা মাখা করে, আর করব হচ্ছে পালং শাকের চচ্চড়ি। আর চাটনি আমার করা আছে, সেটা আমার এখানে নেই, ঠাকুরের কাছে নেই, সেটা আমার ঘরে করা আছে, ওইটা ওরা দুপুরে খেয়ে নেবে। আর আমি এখানে ঠাকুরকে ওই ভাত আর পনিরের তরকারি আর পালং শাকের চচ্চড়ি এটাই দুপুরে ভোগে দেবো, সেইটারই রেডি করছি। তা সেই কথাই বললাম যে ওখানে গিয়ে হয়তো বেশি কথাও বলতে পারবো না, যাই হোক তোমাদের দেখাবো নিশ্চয়ই আমি যতটুকু পারি। ওই জন্য সব সময় কী আর বলবো বলো, সবাইকে বলবো তোমরা খুব সাবধানে থেকো, খুব সাবধানে চলাফেরা করো। আর জানি ভগবান যদি কপালে কিছু লিখে থাকে, নিয়তিতে যদি থাকে, কেউ খণ্ডাতে পারবে না। তবু আমরা তো আর জেনে শুনে আগুনে হাত দেবো না, আমরা সব সময় সাবধানে থাকবার চেষ্টা করব। তা ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন কাউকে এইরকম বিপদ বা এইরকম ফাঁড়ার ওপর দিয়ে না পাঠায়, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তো দেখো পনিরের তরকারিটা হয়ে গেছে, এবারে শাক চচ্চড়িটা দিয়ে দেবো। আর পনিরের তরকারিতে আমি কি মশলা দিয়েছি বলো তো, ওই শুধু পনিরটাকে প্রথমে ভেজে তুলে নিলাম, তারপরে আলুটাও ভাজলাম ভেজে, আর ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে, তারপরে মশলার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর কিছু না, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে, আর ওদিকে দিয়েছি কাজু, মগজদানা আর একটু পোস্ত, 3টে একসঙ্গে বেটে নিয়ে আলুর সঙ্গেই ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে তারপরে পনিরটাকে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে, এবারে যা যা নুন হলুদ দিইনি, একটু সাদা সাদাই করেছি পনিরটা, নুন মিষ্টি আর দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার এইটা হয়ে গেলে শাকটা বসিয়ে দেবো। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এইভাবেই প্রতিদিন যেরম পারি সেরমভাবেই আমি ঠাকুরের সেবা করার চেষ্টা করি। তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, আমরা সংসারী মানুষ,
আমাদের এরমভাবেই যেরকম হয় সেরকমই করার চেষ্টা করি। সবাইকে সুখী রাখার, খুশিতে রাখার চেষ্টা করি, সে ভগবানই বলো, মানুষই বলো, আর বাড়ির পোষ্য বলো, সবাইকে চেষ্টা করি। দেখো সবাইকে তো সমানভাবে সন্তুষ্ট করা যায় না, কাউকে কম কাউকে বেশি, তবু চেষ্টা করি। এবারে যে যেরম সেটাকে নেবে সে সেরমভাবেই সুখী হবে, ভালো থাকবে। তো চলো তোমরা দেখতে থাকো। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। কিছু কথা গোপন খুবই রেখেছি নীলখামে, কিছু কথা আলোয় মোড়া সাজানো অ্যালবামে, সাজানো অ্যালবামে। বন্ধুরা সব জড়ো হলে ফুটে কথার খই, কিন্তু সখী বলতো দেখি মনের কথা, কার কাছে কই মনের কথা। তো দেখো বন্ধুরা, আমার ঠাকুরকে দুপুরের ভোগ দেওয়া হয়ে গেছে। আমার কুঞ্জ বিহারীকে, আমার গোপাল সোনাদের, তোমাদেরও একটু ভোগ দর্শন করিয়ে দিলাম। তোমরাও আমার ঠাকুরের ভোগ দর্শন করে পুণ্যি লাভ করো। ঠাকুরের ভোগ দর্শন করা সত্যিই খুব ভালো, তাই জন্য তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমরা না চলে এসেছি, জানো তো, যাকে দেখতে এসেছি বলেছি। এই যে এখানে কী করছে বলো তো, ওই যে দেখো এত কাটা কত অবধি, বুঝতে পারছো? এটা এখন ড্রেসিং করছে। তা এখন সন্ধ্যা বলবো না, এখন রাত্রি হয়ে গেছে না? হ্যাঁ, এখন শুভ রাত্রি বলতে পারো। তা আমরা এসেছি কোথায় বলো তো, আমার ছোটো মেয়ে শ্বশুর বাড়িতে। এখানে এসেছি আর কি আমার ছোটো মেয়ের মানে ছোটো জামাইয়ের আর কি মাসির ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয় ছাদ থেকে পড়ে গিয়ে, সেই তাকেই দেখতে এসেছি। সে এসছে এখানে তারাপীঠে থাকে, সেখানে ট্রিটমেন্টের জন্য এসছে। তা তাকেই দেখতে এসেছি। তোমাদের একটুখানি একটা ভিডিও দিয়ে দেবো, কেন আমি নিজেই ভিডিও করতে পারবো না, তোমাদের দেখাতেও পারবো না, আমার নিজেরই কেমন একটা লাগছে, মারাত্মকভাবে ওর অ্যাক্সিডেন্ট হয়। তো চলো পরে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে কথা হবে। আর তো চলো বাড়ি গিয়ে কথা হবে। আর তোমাদের সঙ্গে তো সকালে সব কিছুই শেয়ার করেছি, ঠাকুরের ভোগ দেওয়া থেকে আরম্ভ করে রান্না থেকে সব কিছু শেয়ার করেছি। আর সামনে আসিনি, তোমাদের কাজ দেখালেই মানে তোমাদের ভালো লাগে, আর বেশি বক বক করলে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে না। কাজের মাধ্যমে যেটুকু কথা বলার বলি। তো চলো বাড়ি গিয়ে পরে আবার কথা হবে। গিয়ে বাড়িতে রান্না করব, যেহেতু আজকে মানে কোথাও খেতে পারবো না, আজকে যেহেতু আমার ইদু পুজো, তাই জন্য বাড়িতে গিয়ে দেখি আবার কি রান্না হবে। যে আমি এসছি, আর এই যে আমার হাজব্যান্ড এসছে, আর আমার ছোটো মেয়ে এসছে, এই তিনজনই এসছি। বড় মেয়ের জ্বর, তাহলে বড় মেয়ে আসতো, বড় মেয়েরও খুব জ্বর, আর ছেলেটার পরীক্ষা দিদির কাছে আছে, ওই জন্য। তো চলো পরে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা এসছে। এই যে খুব বাহাদুর রুগী, হ্যাঁ টাগলা রুগী। কি নাম দিয়েছে? ইউ টাগলা। এই যে ইউ জিনিসটা হয়েছে। টাটা। এ থাকছে, যাবে একটু পরে, থাকবে না। চলো বন্ধুরা, চললাম, টাটা। এই বন্ধুরা, সেই কালকে আমি মানে ভিডিওটা শুরু করেছিলাম আর শেষ করা হয়নি। কালকে রাত্রিরে তোমরা দেখলে, ওখানে গেছিলাম ওই দেখতে আর কি, তাকে দেখতে গিয়ে ফিরে এসেছি, এসে ভিডিওটা এডিট করা হয়নি।
তা সরি এডিট বলছি, তো উল্টো পাল্টা বকে যাচ্ছি, মানে ভিডিওটা শেষ করা হয়নি। তা ভাবলাম চলো ভিডিওটা এখন শেষ করে দিই। এটা পরের দিন প্রায় দুপুরে খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, এবার ভিডিওটা এডিট করার সময় দেখছি শেষ করা হয়নি। তো ভাবলাম চলো শেষ করে দিই। আর ভিডিওটা ভালো লাগলে কি করবে, হ্যাঁ অবশ্যই ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা অনেকটা মোটিভেট করে। তো চলো প্লিজ এভাবে তোমরা আমার পাশে থেকে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা এখনই শেষ করে দেবো। আর আমার রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো। তো চলো এবারে শুতে যাই, টাটা।